আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। একটু অসুস্থতার কারণে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য হচ্ছে একটা চিকেন বান। আমি এখানে চিকেনটা একটু কষিয়ে রেখেছিলাম, তার সাথে অ্যাড করে নিচ্ছি হচ্ছে শসা আর ডিমের কিউব, তার সাথে অ্যাড করে নিচ্ছি একটু ম্যাগি মশলা আর হচ্ছে ড্রাই সবজি। এটাকে আমি খুব ভালোভাবে একসাথে করে মিক্স করে নেব। আর হচ্ছে চিকেন বানটা বানানোর জন্য যে ডোটা সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। ওখানে হচ্ছে ১ কাপ ময়দা, ইস্ট, দুধ, ডিম এবং তেল দিয়ে খুব ভালো মতো একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে মেখে এটাকে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর ১ ঘন্টা পর হচ্ছে আমার চিকেন বানের যে ডোটা ছিল সেটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার চিকেন বানের ভিতরে যে আমি চিকেনটা দিব পোরটা সেটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে বন্ধুরা আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার ছিল ২৫০ গ্রামের মতো ময়দা। এটাকে আমি হচ্ছে ৩ ভাগে ভাগ করে নেব। আমি আগেই বলেছি এটা আমি কীভাবে ডোটা তৈরি করে রেখেছিলাম। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের মতো রুটি বেলে নেব। একদম পাতলাও না, একদম মোটাও না। সেই রুটিটা বেলে নিয়ে এখানে আমি হালকা একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যেন রুটিটা খুব বেশি ফুলে না যায়। এবার আমি ভেতরে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একদম রোল করে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভালো লাগে আমার ভিডিও বা আমার রান্না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমি যেহেতু অসুস্থ ছিলাম অনেক দিন, তাই অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। প্রায় ৬-৭ মাস পর আমি ফিরে এসেছি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপরে এটার উপরে আমি হচ্ছে চিকেন রোলটা তৈরি করে রেখে দিয়েছিলাম ৫ থেকে ৬ মিনিটের মতো একটু গরম জায়গাতে ঢেকে। এবার হচ্ছে আমি একটা ডিমের যে কুসুম ছিল সেটা উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি যেন একটু খুব ভালো কালার আসে। ব্রাশ করে দিয়ে এটা আমি ওভেনে বেক করব ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিটের মতো ওভেনে বেক করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর হচ্ছে আমার ৩০ থেকে ৩৫ মিনিট সময়ের মধ্যে হয়ে গেছে চিকেন বানটি। এবার আমি চিকেন বানটি নামিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যেন চিকেন বানটা শক্ত হয়ে না যায়, এটা একদম সফট থাকবে। উপরে যখন ঘিটা ব্রাশ করে দেবেন তখন এটা সফট থাকবে। ব্যাস হয়ে গেল আমার চিকেন বান। এটা হচ্ছে আপনি বিকেলের নাশতাতেও খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, একদম গরম গরম। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।